আজকের রেসিপি পমফ্লেট মাছ ভাজা। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। আজ আমি নিয়ে চলে এসেছি এখানে পমফ্লেট মাছ। এই পমফ্লেট মাছটাকে আমি কিভাবে কাটছি তোমরা দেখো, আর তারপরে আমি কি করব তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তাহলে চলো আমাদের আজকে ভিডিও শুরু করা যাক। আমি ঠিক মাছটাকে এইভাবে কেটে নিচ্ছি, কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কেটে। তাহলে বন্ধুরা এই দেখো আমি কিভাবে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, কাঁটাটা পুরো মাছের থেকে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে এটাকে এবারে ফ্রাই করব। বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কয়েক টুকরো রসুন, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর কিছু পেঁয়াজের টুকরো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা তোমাদের তো দেখালাম আমি কিভাবে মাছটার থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আরেকটা মাছকে আমি কিন্তু ওইভাবে কাটিনি। একটা মাছকে ছোট ছোট পিস করেছি, কাটা শুদ্ধ। এটা এইভাবে পিস করে এটাকে এইভাবেই ফ্রাই করব। তো এবারে আমি এখানে ওই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি, এবারে পুরো জিনিসটাকে এর সাথে মাখিয়ে ভালো করে রেখে দেব কিছুক্ষণের জন্য। পুরো মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত মাছের গায়ে পুরো মিশ্রণটা ভালো মতো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি আমি পাতিলেবু। এই পাতিলেবুটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমার এখানে বন্ধুরা মাছটা ম্যারিনেট করা পুরো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা। এবারে ময়দাটা ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নেব। ওদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, চলো এবারে ভাজি মাছগুলোকে। এখানে আমাদের তেলটা একদমই গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেবো। এবারে একটু মাছগুলোকে একটু উল্টে দেব। আমার এখানে ভাজাটা একদম কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাজাগুলো। এবার আমি খেয়ে দেখবো কেমন হলো। খুব সুন্দর হয়েছে, দারুণ। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা আমার কিন্তু প্রথম দিন রান্নাঘরে ঢোকা। ভুলভ্রান্তি হয়েছে কিনা জানি না, তবে তোমরা দেখে কমেন্ট বক্সে জানিও কি ভুল হয়েছে কি ঠিক হয়েছে। আর আমি ততক্ষণ খেতে থাকি। তোমরা আমার ভিডিওটাকে দেখো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। টাটা।